এটা আমার খুব প্রিয় পাঁচমিশালি মাছ। আপনাদের ভাই তুহিনরানা.com এর জামাই আদর। আধুনিক যুগের মানুষের কাছে এক সপ্তম আশ্চর্য, যা কিনা চিনেন 90 দশকের প্রায় সবাই। ছোটবেলায় দেখেছি এই মাটির পাত্রটিতে ধান চাল রাখা হতো, যার নাম মটকা। এখন যা বিলুপ্তি প্রায় চোখে দেখাই যায় না। এই যে দেখ, তোরে দেখুন যা, এই যে তোরে দেখুন যা, দেখছস দেখছস আমার মেজো ভাইরার বড় মেয়ের ছেলে, আমার নাতি, খুবই ইন্টেলিজেন্ট। এই যে তোমারও দেখা যায়, শেষ তোরে সবাই দেখবো। এই যে নানুরেও দেখা যায়। উনি আমার মেজো ভাইরা খুবই আন্তরিক এবং সাদা মনের মানুষ। সকাল সকাল সবাই বের হয়েছে আমাদেরকে বিদায় জানানোর জন্য। হালকা শীতের সকালে অল্প অল্প কুয়াশাময় মুহূর্তে সোনালী ফসলের মাঠ ধরে কাঁচা রাস্তায় আমরা ছুটে চলেছি নতুন এক গন্তব্যের দিকে। তাহলে যাচ্ছি কোথায়? মেজো ভাইরার বাসা থেকে বড় ভাইরার বাসার দিকে। মেজো ভাইরার বাসায় অনেক খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তবে মেজো আপার হাতের সাদা পোলাও, এটা আমি কখনো ভুলবো না। অনেক 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 টেস্টি। এতটা ভালো যে কিভাবে হয়েছিল, আমি আপাকে জিজ্ঞাসা করেছিলাম, আপা পোলাও রান্না করা তো অনেক কষ্টের কাজ প্রায় সময়, কেন কখনো পানি বেশি হইলে দেখা যায় যে ঝামেলা হয়ে যায়, আবার পানি কম হলেও ঝামেলা হয়ে যায়, আপনার কি কখনো এমন হয় না? আপা বলছে না। উস্কো খুস্কো চেহারায় দ্বিতীয় দিনে আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি। আশা করছি আজকেও অন্যান্য দিনের মতো ভালো আছেন, সুস্থ আছেন। চলেন যেতে যেতে কিছু সিনেমেটিক দৃশ্য দেখি, যা আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। বড় ভাইরার বাড়ি যাবো, মিষ্টি না নিলে হয়, সাথে কিন্তু পান সুপারিও আছে। ঐতিহ্য এটা। এই অঞ্চলের একটা ট্রেডিশন আছে, মিষ্টি পান সুপারি, সেই সাথে বড় মাছ নিতে হয়। তবে আমি তুহিনরানা.com এর কপালে মাছ জুটেনি। সকাল সকাল সুজাতপুর বাজারে গিয়েছিলাম, তখনও মাছের বাজারে বড় মাছ উঠেনি। আলহামদুলিল্লাহ জামাই আদর পাচ্ছি। আসছি হচ্ছে বড় ভাইরার বাসায়। এই যে হচ্ছে জামাই আদর, এটা হচ্ছে মুরগি রোস্ট, এই পাশে হচ্ছে ইলিশের ঝোল, সাথে হচ্ছে এই পাশে ইলিশের হচ্ছে ডিম, সালাদ, এটা হচ্ছে টাইগার মুরগি, এই পাশে হচ্ছে দেশি মুরগি। আর এটা আমার খুব প্রিয় পাঁচমিশালি মাছ। এখানে হচ্ছে ট্যাংরা মাছ আছে, পাবদা মাছ আছে, আয়ের মাছ আছে। এই হচ্ছে আপনাদের ভাই তুহিনরানা.com এর জামাই আদর। আলহামদুলিল্লাহ, আসলে রিজিকে আছে বিদায় আমার জন্য এইসব আয়োজন হয়েছে। যদি রিজিকে না থাকতো তাহলে এইসব আয়োজন হইতো না। আমার একটা সবসময় আফসোস থাকে, এটা অনেকেই জানেন, আমার শ্বশুর নাই, যার কারণ হচ্ছে আফসোস করি যে জামাই আদর আমি পাই না। কিন্তু এই জিনিসটা আমি যেখানে যাই সেখানে আমাকে ভুলে থাকতে দেয়। সবাই বলে যে তোমার শ্বশুর নাই, কি হয়েছে? আমরা বড় ভাইরা ওই কথা বলে, মেজো ভাইরা ওই কথা বলে, একই কথা বলে, যেখানেই যাই সেখানেই বলে যে আমরাই তোমার শ্বশুর, শ্বশুরের অভাব বুঝতে দেব না। এটা হচ্ছে তার প্রমাণ।
ভাই নতুন গামছা দিয়া না কোন এলে ওই যে টিস্যু বের করতেছে ওই যে আমার টিস্যু এই টিস্যু এই যে পুরান গামছা দিতে 20 টাকা দিমু আমি শ্রাবণ পুরান গামছা দিতাম 20 টাকা দিমু টাকা করতে দিমু নি এটা কই থাক 20 টাকা কয়টা নিবা গো কয়টা নিবা গো 500 মা গো মা 500 চিন্তা করছো